জমজমাটি প্যান্ডেল চলছে একদম। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছে, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। জন্মাষ্টমী সবার কেমন কাটলো সবাই জানিও। আর আমাদের তো দেখতেই পেয়েছো খুবই ভালো কেটেছে। দুই বাড়ির পুজো একসাথে করে নিজে হাতে ভোগ রান্না করে খুবই ভালোই কাটলো আমাদের জন্মাষ্টমীটা। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজছে সকাল 8:15 মতো বাজে। আর আমরা এখন বেরিয়ে গেছি রনকে স্কুলে দিতে। তো স্কুলে দিয়ে আমরা একটু বাজার করব। তো বাজারের মানে কিছুই সেরকম নেই বাড়িতে যে রান্না হবে। মানে মাছটা শেষই হয়ে গেছিলো, ইচ্ছে করেই শেষ করে দিয়েছিলাম, কারণ দুদিন পরপর নিরামিষ, 2 দিন কি 3 দিন মোটামুটি বলতে গেলে নিরামিষই খেতে হয়। আগের দিন থেকেই নিরামিষ খেতে হয়। তো ওইরকম মাছটা শেষই হয়ে গেছিলো আর ইচ্ছা করেই আর আনা হয়নি। তো আজকে যাব একটুখানি বাজার করব। আর আমাদের এদিকে দেখো প্যান্ডেল কিন্তু পুরো জমজমাটি প্যান্ডেল চলছে একদম। চারিদিকে মানে এই যে বাঁশ ফাঁস লাইট লাগানো হয় সেগুলোও হয়ে গেছে। তো হচ্ছে শুধু আসলে তার আগে গণেশ পুজোটাও আছে 7 সেপ্টেম্বর। তার আগে প্যান্ডেল মোটামুটি তো কমপ্লিট করেই দেবে, কারণ ওই প্যান্ডেলেতেই সব পুজো হবে। তো এই হলো ব্যাপার স্যাপার। চলো যাই, আগে রনকে ছেড়ে আসি, ছেড়ে তারপর বাজার করে তারপর বাড়ি ফিরবো। তো চলো সাথে থাকো, আর সারাদিন কি করি না করি সবকিছুই তোমাদের সাথে শেয়ার করব। হয়ে গেল বাজার। বাজারে বলতে আজকে শুধু মাছই নিলাম, আর কিছু নিইনি। মাছ নিলাম হচ্ছে কি কি মাছ নিয়েছি বলে দিই। একটা রুই মাছ নিয়েছি। রুই মাছটা থাকলে না সুবিধা হয়, রনর জন্যই না বিশেষ করে সুবিধা হয়। তো ছোট, খুব বড় নিই না। তো ছোট একটা রুই মাছ নিলাম, একটু পার্শে মাছ নিলাম, একটু চিংড়ি মাছ নিলাম, আর একটু নিলাম বাটা মাছ। বাটা মাছ নিলাম মায়ের জন্য, আমরা বাটা মাছ খাই না, আর পার্শে মাছ মা আবার খায় না। তো সেই জন্য 2 রকমই নেওয়া হলো। দেখা যাক কি রান্না করি। আজকে হয়তো পার্শে মাছটা করব, রুই মাছটা করব, আর মায়ের বাটা মাছ তো করব। তো কিভাবে করি চলো আগে যাই বাড়িতে। হয়তো এক্ষুনি না রান্না শুরু করলেও একটা তরকারির জন্য সবকিছু রেডি করে নিয়ে তারপর মাছটা করব। একটা কিছু তো তরকারি করতেই হবে, তাহলে রাত্রিরেও হয়ে যাবে। তো চলো আগে বাড়ি যাই, তারপর দেখছি কি রান্না করা যায়। তো এসে আজকে আর জামা চেঞ্জ করিনি, অনেকটাই দেরি হয়ে গেছে। আজকে মাছ সব কাটিয়ে কাটিয়ে আনতে অনেকটাই দেরি হয়ে গেছে। চিংড়ি মাছগুলো ছাড়িয়ে দিল তো সময় লেগে গেছে। তো সেই জন্যে এসে জামা ছাড়লাম না, ভাবলাম ছাড়বো। বিছানাটা একটু ঝেড়ে টেড়ে পরিষ্কার করে বসলাম হচ্ছে পেঁপে কাটতে। আর মাছ আন করতে যাবে বলে আমি বললাম যে তাহলে মাছটা ধুয়ে বেছে পরিষ্কারই করে দাও, একবারে রান্নাটা করে নিতে পারবো, তাহলে আর মাছের হাত দিতে হবে না। তো সেই জন্য পেঁপে আলুটা কেটে নিই, চিংড়ি মাছ দিয়ে করবো পেঁপে আলুর তরকারি। পেঁপেগুলো অনেক দিন ধরে পড়ে রয়েছে, তো ভাবলাম যে ভাল লাগে চিংড়ি মাছ দিয়ে পেঁপে আলুর তরকারি, ঘি গরম মশলা দিয়ে করলে দারুণ লাগে খেতে। আর করব পার্শে মাছের ঝাল করব সর্ষে দিয়ে, আর রুই মাছের ঝোল করব। আর মা মনে হয় বাটা মাছের ঝাল করবে মাইক্রো ওভেনে, ভাজবে, না ভেজেই করে। আমার আবার সব রকম মাছ না ভাজলে ভাল লাগে না, কারণ গন্ধ লাগে। হালকা হলেও একটু ভেজে না নিলে ভালো লাগে।
ডুমো ডুমো করেই পেঁপেটা কাটতে হবে। সকালবেলা বাজারে গেলে কোনটা নেব আর কোনটা নেব না বুঝতে পারি না। সবজিও খুব টাটকা টাটকা, এক জায়গায় তো ওই যেই জায়গা থেকে যেই মাসিটার থেকে আগের দিন শাক নিয়েছিলাম ওই মাসিটাকে বলে আসলাম যে ও দেখি কাটছে, মোচা কাটছে। আমি বললাম মাসি কেটে রেডি করে রাখো, আমি আসছি। আর যাওয়া হয়নি, মাছ নিতে নিতে এত দেরি হয়ে গেল আর যাওয়া হয়নি। দেখি কালকে যদি থাকে তাহলে কালকে আসবো। রনকে নিয়ে চলে এসেছি। আজকে আর তোমাদেরকে দেখাতে পারিনি, রনকে আনতে যাওয়ার সময় তোমাদের সাথে আর কথা হয়নি। আমি ফোনটা বাড়িতে ফেলে রেখে চলে গেছিলাম ভুল করে। গাড়িতে উঠে মনে পড়ছে এ বাবা ফোন নিইনি, তারপর ভাবলাম থাক গিয়ে আর কি হবে নিয়ে। তো দেখো যাওয়ার আগে মা মাছটা ধুয়ে দিয়েছিল, ঝটপট করে আমি মাছটা ভেজে গেছি। এই যে সব মাছ ভাজা হয়ে গেছে, এখানে চিংড়ি মাছটা তেল ঝরিয়ে রেখেছি, সব মাছই ভাজা হয়ে গেছে। এবার শুধু ঝটপট করে রান্না করব। পেঁপে আলুর তরকারিটা কিভাবে করছি চলো তোমাদেরকে দেখিয়ে দিই। এবার আমি বসাবো হচ্ছে পেঁপের তরকারি। তো সেই জন্য মাছ ভাজার যে তেলটা সেটা তো রয়েছে, তার সাথে সামান্য আরেকটু তেল নিয়ে নিয়েছি। এবার গরম করে নেবো ভালো করে তেলটা। এই যে আলু আর পেঁপেটাকে আমি কেটে নিয়েছি ডুমো ডুমো করে, দেখো ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার আগে ভালো করে ধুয়ে নিই। জিরে ফোড়ন দিয়ে দেবো। কেটে রাখা আলু আর পেঁপেটা এর মধ্যে দিয়ে দেবো। এবার এটা চাপা দিয়ে খানিকক্ষণ ভাজতে দিতে হবে, ততক্ষণ আমি আদা আর কাঁচা লঙ্কা বেটে নেব।
তো এটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি মশলাটা দিয়ে দেবো এর মধ্যে। এই যে আদা কাঁচা লঙ্কা আমি পেস্ট করে রেখেছি, তোমরা চাইলে শুকনো লঙ্কা ইউজ করতে পারো, বাট আমি তো শুকনো লঙ্কা ইউজ করবো না, সেই জন্য কাঁচা লঙ্কা দিয়ে পুরো ব্যাপারটা করছি। এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন, হলুদ, আর দেবো সামান্য জিরে গুঁড়ো। তরকারিটা তোমরা নিরামিষ হিসেবেও করতে পারো, শুধু চিংড়ি মাছ ছাড়া। এটাও আমি ঘি গরম মশলা দেবো। তো যদি তোমরা নিরামিষভাবে করো শুধু ঘি গরম মশলাই দেবে, আর চিংড়ি মাছটা ছাড়া নর্মালভাবেও করা যায়, খুব ভালো লাগে। আমার তো ভীষণ ভালো লাগে পেঁপে আলুর তরকারি। দিয়ে দেবো জল। দিয়ে দিয়ে ভালো করে এবার সেদ্ধ হোক। সেদ্ধ হলে লাস্টে দেবো মিষ্টি দেবো, আর চিংড়ি মাছগুলো দিয়ে নামানোর আগে ঘি গরম মশলা দেবো। তো আগে এটা হোক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি ফাইনাল লুক। তো দেখো এদিকে তরকারি কিন্তু ভালোই মতো ফুটে গেছে। এবার আমি এখানে দিয়ে দেবো একটু মিষ্টি, চিনি ইউজ করব আমি। তোমরা চাইলে চিনি ইউজ করতেও পারো, নাও করতে পারো। আমি একটু তরকারিতে মিষ্টি না হলে আমার ঠিক ভালো লাগে না, তো একটু তো মিষ্টি দেবই আমি। আর ঘি গরম মশলা দেবো, ঘি না দিলেও গরম মশলা দেবো। চিনি দিয়ে দিয়েছি, এবার খানিকটা গরম মশলা দিয়ে দেবো। তো ভালোই মতো সেদ্ধ হয়ে গেছে, পেঁপে আর আলু দুটোই ভালো সেদ্ধ হয়ে গেছে। এরকম একটু ঝোলঝোলই থাকবে এই তরকারিটা, একটু ঝোল না থাকলে আলু পেঁপের তরকারি তো গ্রেভি আর কিসেই করবো আমি,
পেঁয়াজ রসুনও না, কিছুই না। তো তোমরা চাইলে আরেকটু টানিয়ে নিতে পারো। এই ব্যাপারটাও খুব ভালো লাগে খেতে, অ্যাকচুয়ালি ভাত দিয়ে না, এই জিনিসটাও ভালো লাগে খেতে। তো চলো এবার নামিয়ে দিই, নামিয়ে অন্য রান্না শুরু করে দিই। তো এদিকে বসিয়ে দিয়েছি মাছের ঝোল, যেটা রনর আর আমাদের হবে। আর এই বাটা মাছ বলছি, সরি, এইটা হচ্ছে পার্শে মাছ। এই পার্শে মাছগুলো হবে সর্ষে পোস্ত দিয়ে ঝাল করব। আর এটা হচ্ছে মা করবে বাটা মাছের ঝাল, ওটা হচ্ছে মাইক্রোওয়েভে করবে। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা মোটামুটি হতেই যায়। তো আর কি, আর অভিজিৎ কাজ করছে আর রনর শুয়ে আছে। রান্নাটা পুরো সেরে নিয়ে ঝপঝপ করে। তো আমার পুজো টুজো তো কমপ্লিট, সমস্ত কিছু করে চলে এসেছি ভাত বাড়তে। মার খাওয়া হয়ে গেছে, রনকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর এবার বসছি আমরা খেতে। তো খাবারের মধ্যে তোমাদেরকে আজকে সবকটা রান্নার ফাইনাল লুক শেয়ার করা হয়নি, তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই। আর তোমাদেরকে বললাম যে পেঁপের তরকারিটা একটু ঝোলটা রাখবো, কিন্তু ঝোলটা টানিয়ে নিয়েছি, একদম ড্রাই করে নিয়েছি। তো মা বললো দারুণ হয়েছে নাকি তরকারিটা খেতে, তো তোমাদেরকেও একটু দেখিয়ে দিই। এই যে একদম ড্রাই করেছি পেঁপের তরকারিটা, একদম ড্রাই হয়েছে। আর এইটা হচ্ছে মাছ সর্ষে করেছি, ওই কি বলো, কি মাছ যেন, পার্শে মাছের ঝাল। আর এইদিকে হচ্ছে মাছের ঝোল আছে। মাছের ঝোলটা নর্মাল যেরকম রোজ করি সেরকমই করেছি। এই যে মাছের ঝোল। তো চলো, খুব খিদে পেয়ে গেছে, এবার খেয়ে নিই ঝটপট করে। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, সকাল থেকে খাওয়া হয়নি সেভাবে কিছুই। আগে খেয়ে নিই, তারপর আবার বিকেলে একটু বেরোবো। তো চলো আগে খেয়ে নিই। গুড ইভিনিং গাইজ, আমরা সন্ধ্যাবেলা ঘুম টুম থেকে উঠে সন্ধ্যা টন্ধে জেলে একদম বেরিয়ে পড়েছি। যাচ্ছি হচ্ছে দাদাদের সাথে দেখা করতে। দাদা আর বৌদি আসবে, জানি না কেন হঠাৎ করে বললো দেখা করবে। প্ল্যানটা আমি বানালাম না, এমনিও সকালে বলেছিল যে আজকে দেখা করতে আসবে, তো জানি না কেন আসবে। হ্যাঁ, তারপরে দুপুরবেলা নাগাদ একবার অভিজিৎ ফোন করেছিল যে দেখা করবে, মানে ওই আর কি একটা মানে হয়ে গেছে যে ওরাও আসলে, আসলে আমরাও একা, ওরাও বেরোলে দেখা করে আমাদের সাথে, এই আর কি। তো যাচ্ছি হচ্ছে এখন সল্টলেকে ওই এর আগের দিন গেছিলাম গৌতমসে, তো ওই গৌতমসেই যাচ্ছি। ওখানেই একটু চা টা খাবো, খেয়ে দিয়ে তারপর আবার চলে আসবো। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো কি করি না করি, চলো। তো পৌঁছে গেছি আমরা গৌতমসের সামনে, সল্টলেক গৌতমসের সামনে আমরা এখন দাঁড়িয়ে আছি। আর ওরা আসছে, ওদের একটু সময় লাগবে, 10-15 মিনিট মতো সময় লাগবে। পনির পকোড়া, চিজ পকোড়া, চিকেন পকোড়া এসব কিছু খাবে? আমি চিকেন কাকারা খেতে চাই। তো চলো আগে ওরা আসুক, এখনই না, শোনো না, বলে রাখ। হ্যাঁ বলো তাহলে। তো অভিজিৎ বললো তাহলে একটা চিকেন পকোড়া অর্ডার করে দিক, তাহলে খাওয়া যেতে পারে। ওরা আসুক, তারপর চা টা তো খাবোই। তো দেখো অর্ডার করেছিলাম চিকেন পকোড়া, ওরা দিয়ে গেল এক্ষুনি এসে। খেয়ে দেখা যাক কেমন খেতে। রনো খাবি তো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, দেব। তো এসে গেছে দাদারা, আর দাদা যেন কি দেবে বলছে, একটু গাড়িতে এসে নিয়ে এসেছে আমাদেরকে। এই যে অভিজিতের নাকি বার্থডে গিফট, এটা নাকি অভিজিতের বার্থডে গিফট। এই যে কি এটা, ও বাবা, বার স্পিকার দিয়েছে, বার্থডে গিফট, কি মজা। চলো 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 চলো, এইসব ফর্মালিটির কোনো মানে হয়, বাট আমাদের ঘোরা বেড়ানো হয়ে গেল,
ঘোরা বেড়ানো মানে ঘুরে বেরিয়ে চলে এলাম, গাড়িতে উঠে গেছি আর কি, বাড়ির দিকে যাচ্ছি এবারে। ওরাও বেরিয়ে গেল। আজকে ঘেন্টুলি শরীরটা খুব একটা ভালো নেই, ঠান্ডা ঠান্ডা মতো লেগেছে, তো সেই জন্য আর বেশিক্ষণ আর দেরিও হয়ে গেছে, প্রায় 9টা বেজে গেছে, ওই জন্য ওরাও বেরিয়ে গেল আর আমরাও চলে আসলাম। কালকে রনর স্কুলও আছে। আর অভিজিৎ তো গিফট পেয়ে খুব খুশি, তাই না বলা? ওটা কি লাগাতে কোথায়? হ্যাঁ এবার লাগাবো কোথায়, ওটা একটা অনেক ওইটা সরিয়ে, ওটা কোথায় সরিয়ে কোথায় বের? মা আমাকে বলো তো কি করছো? ওইটা একটা বার স্পিকার, ওটা সেট করে নিক, তারপর তোমাদেরকে দেখাবো। ওটা দারুণ, হ্যাঁ আওয়াজটা শোনাবো, দারুণ সাউন্ড ওটাতে। ওটা অ্যাকচুয়ালি দাদার কাছেও আছে সেম জিনিসটাই। না এটা পাইনি, সেই মডেলটা পাইনি। ও সেম মডেলটা পাইনি, আচ্ছা আচ্ছা, যাই হোক। তো ওই মডেলটা বোধহয় এখন আর অ্যাভেলেবেলও নেই, তুমি দেখেছিলে না মাঝখানে? আমি তো গত বছর ট্রাই করেছি। তো এই লোটাটা খুব দেখা যাক কেমন, ওটা তো খুব ভালো সাউন্ড এগুলোর। এটা বোধহয় বোটের না, বোটের খুব ভালো। আস্তে মা বন্ধুরা করছে। তো চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে তারপর আসছি আবার তোমাদের সাথে ব্লগটা শেষ করতে। তো আমরা এসে গেছি বাড়িতে আর চেঞ্জ করে নিয়েছি। আর এই যে অভিজিৎ এখন গিফটটা, এই যে দেখাও একবার, ভয়ঙ্কর বড় বাবা। আসবে তো এখানে, ওই জিনিসপত্র সামনে থেকে সরালেই সব সরাতে রনো। এটা হচ্ছে স্পিকারটা, ভাই রিমোট কোথায়? রিমোট দাঁড়া দাঁড়া, রিমোট দেখছি। ও এখন সব ভালো করে পড়াশোনা করো, বই দিয়েছে তো পড়াশোনা করে নাও। আমি করবই। আমি গাড়ি কেনার পরেও রনো ঘষে না হাত ঘষে না কেন? হাত ঘষছিস? আমি গাড়ি কেনার পরেও আমি গাড়ির ম্যানুয়ালে পড়েছিলাম। আমি বাইক কেনার পরে বাইকের ম্যানুয়াল, আমার ম্যানুয়াল পড়তে ভালো লাগে। ওই যে ওস্তাদি শুরু হয়ে গেছে আর একজনের টেপাটি কি রে করে না বাবা, আগে লাগাক বা লাগিয়ে নিক, না হলে খারাপ হয়ে গেলে বুঝতে পারবে না তো। বা করো, ফ্যানটা চালিয়ে নাও গরমের মধ্যে, আর গেঞ্জিটা ছাড়ো, তোমার এই কালো গেঞ্জিতে তো আরো গরম লাগছে। কিচ্ছু বোঝে না। তো গাইজ আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট, আমরা খেয়ে দিয়ে আমি বাসন টাসন মেজে, এখন তো কাজের দিদি আসবেন, মানে আর রাখবো না ভাবছি ওকে, কারণ এরকম ইরেসপন্সিবল মানুষজনকে কাজে রাখা না খুব মুশকিল, তো ভেবেছি রাখবো না। আর ও কোনো ফোন টোন কিছুই করছে না, আসছেও না, অন্য বাড়িতে আসছে না, তো ছেড়েই দেবে, মানে কাজ হয়তো ও করবে না, জানি না, কোনো খবর নেই, পাত্তা নেই, তো সেই কারণে আমাদেরকেই করতে হচ্ছে। তো রাত্রিরে বাসন অনেক বাসন ছিল, রাত্রিরে সব মাজলাম, মেজে এবার পাটা এত যন্ত্রণা করছে, একটু এসে বসলাম, টিভি দেখছিলাম আর এই ভিডিও এডিট করছিলাম। তো তারপর ভাবলাম যে তোমাদের সাথে তো ব্লগটা শেষই করতে পারিনি আমি, তো সেই জন্য আসলাম ব্লগটা শেষ করতে। তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও আমাকে। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো দেখা হচ্ছে কালকে আবার নতুন একটি ব্লগ নিয়ে। টাটা, গুড নাইট।